হেই যোদ্ধারা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দর্পণে তাকাও আর ভাবো, আজ কি আলাদা কিছু হবে? ভাবো, আজ কি তুমি শেষমেশ সফলতা ছুঁতে পারবে? ভাবো কি তুমি কখনো সেই মানুষ হতে পারবে যেই মানুষটা তুমি জানো তুমি হওয়ার কথা? সত্যিটা কষ্টের হলেও সত্যি, তোমার এবং তোমার সম্ভাবনার মাঝে শুধু তুমি নিজেই একমাত্র বাধা। সফলতা কোনো দূরের ভবিষ্যতে লুকানো নেই, তা কোনো বন্ধ দরজার পিছনে আটকে নেই যেটা তুমি খুলতে পারো না। সেটা এখনই তোমার ভেতরে আছে, উঠতে তোমার অনুমতির অপেক্ষায়। নিজের সেরা সংস্করণটা কোনো ফ্যান্টাসি? এটা একটা পছন্দ যা তুমি প্রতিদিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সিদ্ধান্তে করো। আমরা অনেক সময় বাইরে থেকে উত্তর খুঁজি। আমরা এমন প্রোগ্রাম, প্ল্যান, সিক্রেটের পিছনে দৌড়াই যাদের সবাই মনে করে সবকিছু বুঝে ফেলেছে। কিন্তু এখানে একটা কথা কেউ বলে না, যেই মানুষটা তুমি খুঁজছ সে ইতিমধ্যে তোমার মধ্যে আছে। সন্দেহের নিচে, ভয়ের নিচে, যেসব অজুহাত তুমি কখনো দিয়েছ তার নিচে সেই মানুষটা আছে, শক্তিশালী, সক্ষম, প্রস্তুত। যেমন রাল্ফ ওয়াল্ডো এমারসন একবার বলেছিলেন, একজন মানুষ যিনি তুমি যেই মানুষটা হতে যাচ্ছ সেটা তুমি নিজেই ঠিক করো। সেই সিদ্ধান্ত নিতে হবে আজই, কাল নয়, যখন সবকিছু সহজ হবে না, যখন নিজেকে প্রস্তুত মনে করবে না। এখনই শুরু করতে হবে। নিজের সেরা সংস্করণ হওয়া মানে পরিপূর্ণ হওয়া নয়, এটা মানে হলো অগ্রগতি করা। যখন মন না চাইতেও নিজেকে সামনে নিয়ে আসা, আরাম ছেড়ে উন্নতির পক্ষে সিলেক্ট করা, নিজের মুখের দিকে তাকিয়ে বলা, আমি সেই পরিশ্রমের যোগ্য। এই যাত্রা সবসময় ভালো লাগবে না। কিছুদিন তোমাকে পরীক্ষায় ফেলবে, কিছু মুহূর্ত এমন আসবে যেগুলো তোমাকে সবকিছুই প্রশ্ন করতে বাধ্য করবে। কিন্তু যত ছোটই হোক না কেন, প্রতিটি পদক্ষেপ তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। আর সেই ভিত্তি তোমার ভাবার চেয়ে অনেক শক্ত। তোমার সব উত্তর জানা দরকার নেই, পুরো পথটা দেখা দরকার নেই, শুধু প্রথম পদক্ষেপটা নিতে হবে, তারপর আরেকটা, তারপর আরেকটা। সফলতা গড়ে ওঠে এই ছোট ছোট সাহসী মুহূর্তগুলোতেই। পৃথিবী তোমার সেরাটা চাই, তোমার পরিবার সেটা চাই, তোমার স্বপ্নগুলো সেটা চাই। আর সবচেয়ে জরুরি, তুমিই সেটা চাও। তুমি দেখার যোগ্য যখন তুমি নিজেকে থামাতে দাও না, যখন তুমি ছোট হয়ে না থেকো, যখন তুমি নিজের অনুমতি দাও বড় হতে। এখনই তোমার জন্য একটা কাজ চাই। লাইক বাটনে চাপ দাও, একটা কমেন্ট দাও, কাউকে শেয়ার করো যাদের এটা শোনার দরকার। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা একসাথে কিছু শক্তিশালী কিছু তৈরি করছি। আর যাই করো, ভিডিওর কোনো অংশ স্কিপ করো না। আমরা যা যা বলবো তা আজই কাজে লাগাতে পারবে। নিজের সেরা সংস্করণ হওয়া শুরু হয় যেদিন তুমি সেটা মেনে নাও। এই অ্যাফার্মেশনটা কমেন্টে লিখে ফেলো, আমার সাফল্যের শুরু আমার থেকেই। প্রথমেই নিজের ভবিষ্যৎ সত্তার সাথে আর দরাদরি বন্ধ করো। তুমি নিজের সাথে বারবার চুক্তি করো, আগামীকাল শুরু করব, পরের সপ্তাহে করব, সোমবারটা আলাদা হবে, এই উইকেন্ড শেষ হলেই সিরিয়াস হব। তুমি ভবিষ্যতের নিজের সাথে এমন কথা বলো যেন ও আলাদা কেউ, যার কাছে বেশি শৃঙ্খলা, বেশি মোটিভেশন আর বেশি ইচ্ছাশক্তি আছে। এখন যেটা আছে তাই, কিন্তু আসল কথা হলো আগামীকালের তুমি আজকেরই তুমি। একই সমস্যা, একই অজুহাত, একই প্রলোভন থাকবে, শুধু একটাই পার্থক্য, তাদের একদিন কম সময় থাকবে সেটা করার জন্য। যখনই তুমি তোমার অঙ্গীকারকে আগামীকালের ওপর খেলে দাও, তুমি তোমার ভবিষ্যৎ থেকে চুরি করছো। ভাবো তো, কতবার বলেছ তুমি উঠবে আগেই, আর যখন ঘড়ি বেজে ওঠে তখনই দরকষাকষি শুরু। আরও 10 মিনিট, কাল থেকে শুরু করব। একদিন কি হবে না? আলোচনা এক মুহূর্তের ব্যাপার, আর তুমি বুঝতেই পারো না যে লড়াই হয়েছে, তখনই হারিয়ে যাও। যেমন মেল রবিন্স বলেছেন, তুমি কখনোই পুরোপুরি মনস্থির করবা না। সেই অনুভূতি যেটার জন্য তুমি অপেক্ষা করছো, উৎসাহের ঝলক, শক্তির উত্থান, পারফেক্ট প্রস্তুতি, ওগুলো আসবে না। প্রস্তুত হওয়ার আগেই তোমাকে কাজ শুরু করতে হবে। অনুপ্রেরণা পাওয়ার আগেই তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার প্রতিশ্রুতি মানতে হবে। যখন তোমার সবটুকু অংশ নতুন করে শর্ত রাখার চাপ দিচ্ছে, তখনও তোমার সেরা স্বপ্ন কালকের সাথে কোনো চুক্তি করে না। তোমার আজ এই মুহূর্তে যেভাবেই হোক, যে শক্তি, প্রেরণা বা ইচ্ছা আছে, তাই নিয়েই তোমার সেরা নিজেকে হাজির করো। অসম্পূর্ণ হলেও হাজির হওয়া অনেক ভালো, অপেক্ষা করার চেয়ে কোনো পরিপূর্ণ মুহূর্তের জন্য যা কখনো আসবে না। তুমি যখন নিজের ভবিষ্যৎ স্বরের সাথে কোনো ওয়াদা করো, তখন শিখো যে তোমার কমিটমেন্টগুলো ফ্লেক্সিবল। তোমার নিজের কাছে দেওয়া কথাগুলো আসলে তেমন কিছু মানে রাখে না। আর যখন কঠিন সময় আসে, তুমি সবসময় কোনো না কোনো উপায় খুঁজে বের করো পালানোর জন্য। আর সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনটাই তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। এমন একজন মানুষ যে কথা বলে, বড় বড় কথা বলে কিন্তু কাজ ছোট, যিনি লক্ষ্য ঠিক করেন কিন্তু পৌঁছান না, যিনি পরিবর্তন চান কিন্তু কখনো বাস্তবে নিয়ে আসেন না। আর দরাদরি বন্ধ করো। একবার প্রতিশ্রুতি দিলে সেটা মানো, প্ল্যান করলে সেটা বাস্তবায়ন করো, বললে করো। দরাদরি নয়, কোনো ডিল নয়, কালকে ঠেলো না। আজকের দিনটা, এই মুহূর্তটাই, কাজটা তোমাকেই করতে হবে। যেই ভবিষ্যতের তোমার সঙ্গে তুমি বারবার দরাদরি করছো, তারা তোমার উপর নির্ভর করছে এটা থামানোর জন্য।
তারা আশা করছে তুমি অবশেষে কাজ শুরু করবে। তারা প্রার্থনা করছে তুমি আর দরাদরি বন্ধ করবে আর অ্যাকশন নিতে শুরু করবে, কারণ তুমি যতবার কিছু কালকে টাওয়াইবা তারা ততই বেশি বোঝা পাচ্ছে। ছোট থেকে শুরু করো। যদি একটা অটল প্রতিজ্ঞা করতে হয়, শুধু একটা করো। হয়তো সকালে উঠেই পানি খাওয়া, হয়তো প্রথম 1 ঘন্টায় ফোন না দেখা, হয়তো 5 মিনিট হাঁটা চলা। যেটাই হোক না কেন, সেটা পালা। দরাদরি নেই, ছাড় নেই, কোনো ডিল নেই। দেখো কি হয়। যখন তুমি দর কষাকষি বন্ধ করো, তখন তুমি নিজের প্রতি বিশ্বাস করো। প্রমাণ দাও যে তোমার কথা মানে কিছু। দেখাও যে তুমি একজন যারা কথা রাখে। সেই প্রমাণ জমা হয়। সেটা শক্তি বাড়ায়, একটা নতুন পরিচয় তৈরি করে। একজন যে যা বলে তাই করে। সে সময় দর কষাকষিগুলো ছোটখাটো মনে হয়। আর একটা দিন চলবে কি ব্যাপার। কিন্তু ওই ছোট দর কষাকষিগুলো তোমাকে প্রতিশ্রুতি ভঙ্গ করতে শেখায়। তোমার লক্ষ্যগুলো ঐচ্ছিক বলেই ধরে নিতে শেখায়। তারা শুরুটা দারুণ করো আর তারপর হঠাৎ গতি হারানো, এই ধাঁচটাই বারবার হচ্ছে। তোমার আসল সেরা অবস্থা ওই সব দর কষাকষির বাইরে, ওই সব অজুহাতের বাইরে, আর সবকিছু কালকে ঠেলাধাক্কা করার বাইরে। ওই তুমি তোমাকে অপেক্ষা করছে, কিন্তু তার জন্য তোমাকে আর কোনো চুক্তি করা বন্ধ করে সরাসরি কাজ শুরু করতে হবে। কালকে কোনো গ্যারেন্টি নেই, কালকে সহজ নয়, কালকে শুধু আর একটা আজ, যেখানে তোমাকে একই সিদ্ধান্ত নিতে হবে, সম্পূর্ণ মনোনিবেশ করা নাকি দর কষাকষি চালিয়ে যাওয়া। এমন একটা ভবিষ্যতের ওপর বাজি রাখা বন্ধ করো যা আসলেই নেই। এখনই শুরু করো। বর্তমান ভার্সনকে সম্মান দাও, যেটা কাজ করছে। অ্যালার্ম বাজছে, দরাদরি করো না। ইচ্ছে মাথা চাড়া দিচ্ছে, দরাদরি করো না। অস্বস্তি বেড়ে চলেছে, দরাদরি করো না। শুধু যা বলেছিলে তাই করো। এটাই। এভাবেই তুমি নিজের সেরা ভার্সন গড়ে তোলো। একবারে একটা নিশ্চয় সিদ্ধান্ত নাও। নিজের প্রতি প্রতিটি প্রতিশ্রুতি তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। কমেন্টে টাইপ করো, আমি আমার প্রতিশ্রুতি রাখি। দ্বিতীয়, তোমার হার না, তোমার জয়গুলো মনে রেখো। তোমার মস্তিষ্কের একটা হাইলাইট রিল আছে, কিন্তু সেটা শুধুই খারাপ মুহূর্তগুলোই মনে আসে। যত ভুল করেছ, যতবার ফেইল হয়েছ, যত লজ্জার মুহূর্ত ছিল, সবগুলো বারবার মনে পড়ে, যেন সেগুলোই তোমার পুরো জীবনের গল্প। কিন্তু জেতাগুলো কি? যখন কঠিন সময় এসেছে, তুমি দাঁড়িয়েছ। সেই সময়গুলো কি? যে বাধাগুলো তুমি পার হয়েছ, সেগুলো কি? যখন নিজের শক্তিতে নিজেই অবাক হয়েছ, সেই মুহূর্তগুলো কি? ওগুলোও তো আছে, কিন্তু তুমি নিজের মনকে এমনভাবে গড়ে তুলেছ যে সেগুলোকে এড়িয়ে যেতে হয়। এটা কোনো দুর্ঘটনা নয়, তোমার মস্তিষ্ক এমনভাবে কাজ করে। 1000 বছর আগে যেগুলো তোমার জীবন বাঁচিয়েছিল, তাই হুমকি আর সমস্যাগুলো মনে রাখা দরকার ছিল। কিন্তু এখন তো আর শিকারীদের থেকে পালাচ্ছ না, এখন তো তোমার জীবন গড়তে হবে। আর ভুলভ্রান্তির স্মৃতির ওপর ভিত্তি করে কখনোই কিছু টেকসই তৈরি করা যায় না। টনি রবিন্স যা বলেছে, মনোযোগ যেখানে যায়, শক্তিও সেখানেই যায়। যদি তুমি সব ভুলের ওপর মনোযোগ দাও, তোমার শক্তিও সেখানেই যাবে। শুরু করার আগেই হার মানবে মনে হবে, কিন্তু যদি তোমার মনোযোগ সঠিক কাজগুলোর দিকে দাও, তখন তুমি পারবে। নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্বালানি দাও। তোমার সেরা সত্যের প্রমাণ লাগবে যে তুমি পারো। কাল্পনিক প্রমাণ নয়, তোমার নিজের জীবনের আসল প্রমাণ। আর সেই প্রমাণ ইতিমধ্যে আছে। তুমি আগেও কঠিন কাজ করেছ, কঠিন দিনগুলো পার হয়ে এসেছ, এমন মুহূর্তগুলোও পার হয়ে এসেছ যেগুলোতে ভাবতে পারোনি তুমি বাঁচবে। এটা ভাগ্য নয়, এটা তোমার শক্তি। শুরু করো ট্র্যাক রাখতে, তোমার জয়গুলো লিখে রাখো। শুধু বড় জয় নয়, ছোট জয়গুলোও গোনো। যখন ডিপ্রেশন বলে তোকে বিছানা থেকে উঠতে হবে, তখন তো তুমি উঠেছ। তুই ধীরে ধীরে নিচে নামতে শিখেছিস। ও কঠিন কথা বলেছিস যেটা তুই সবসময় এড়াতে চেয়েছিলে। যখন সহজ রাস্তা ছিল, তখন তুই স্বাস্থ্যকর পথ বেছে নিয়েছিস। তুই যা শুরু করেছিলে সেটা শেষ করেছিস। ভয় পেতে পেতেও চেষ্টা করেছিস। এই মুহূর্তগুলোর গুরুত্ব আছে। এগুলো তো শক্তির প্রমাণ। কিন্তু যদি তুই এগুলো মনে না রাখিস, তাহলে ওগুলো হারিয়ে যাবে। মনে হবে তুই কিছুই করতে পারিস না। একটা তালিকা রাখ, এমন জায়গায় রাখ যেখান থেকে তুই সহজে দেখতে পারিস। নিয়মিত তাতে নতুন কিছু যোগ কর। যেই দিনগুলো তুমি মনে করো সব কিছুর মুখে ফেলছ, তখন তোমার সেই লিস্টটা বের করো আর পড়ে রাখো। নিজেকে মনে করিয়ে দাও তুমি আগে জিতেছ। নিজেকে মনে করিয়ে দাও তুমি পারো। নিজেকে মনে করিয়ে দাও তোমার ইতিহাসে শুধু পরাজয় নয়, জয়ের গল্পও আছে। এটা মানে তোমার ভুলগুলো অগ্রাহ্য করো না, সেগুলো থেকে শিখো। শিক্ষাগুলো টেনে নাও, কিন্তু সেখানে আটকে থেকো না। তোমার ব্যর্থতাগুলো যেন তোমার পরিচয় হয়ে না ওঠে। যা ভুল হয়েছে তা দিয়ে তোমার পরিচয় নয়, তোমার পরিচয় তোমার পরবর্তী কাজ দিয়ে নির্ধারিত হয়। তোমার মন তোমার বিরুদ্ধে লড়বে, সেটা স্বাভাবিক। এটাই নেতিবাচকতায় আরামদায়ক। ও জানে কিভাবে সেখানে থাকা যায়, কিন্তু তোমাকে ওকে আবার প্রশিক্ষণ দিতে হবে। যখনই সেটা কোনো ব্যর্থতা মনে করিয়ে দেয়, তুমি ওকে জয়ের কথা বলো। যখনই বলে, মনে আছে তুমি কখনো ভুল করেছিলে, তুমি বলো, মনে আছে আমি সেটা কিভাবে ঠিক করেছি। এটা একটা ভারসাম্যের কথা। এখন তোমার মানসিক ভারসাম্য পুরোপুরি নেতিবাচকতার দিকে ঝুঁকে আছে।
তুমি প্রতিটা সমালোচনা মনে রাখো কিন্তু প্রতিটা প্রশংসা ভুলে যাও, প্রতিটা হার মেনে নাও কিন্তু প্রতিটা জয় এড়িয়ে যাও। এই অমিলটাই তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করছে। এটা করে তুলছে তুমি নিজেকে আসলে যতটা পারদর্শী তার চেয়ে কম মনে করো। তোমার জয়গুলো সত্যি, ওগুলো ঘটেছে, ওগুলো গণ্য, আর তোমার হারগুলোর মতোই তোমার মেমোরিতে জায়গা পাওয়ার অধিকার রাখে। আসলে জয়গুলো আরও বেশি জায়গা পাওয়ার যোগ্য, কারণ জয় তোমাকে দেখায় কি সম্ভব, হার শুধু দেখায় ওই একবার কি কাজ করেনি। ভেবে দেখো, এমন কেউ যাকে তুমি সম্মান করো, কেউ সফল, তুমি কি মনে করো তারা বারবার তাদের ব্যর্থতা নিয়ে আটকে ছিল? না, তারা ভুল থেকে শিখেছে আর এগিয়ে গেছে। তারা জয় জয়ের ধাপে ধাপে ধাক্কা দিয়ে এগিয়েছে। ক্ষতির চিন্তা করে মন খারাপ করো না, তুমিও একই কাজটা করতে পারো। আজ থেকেই শুরু করো। আজ রাত ঘুমানোর আগে তোমার 3টে সঠিক কাজ লিখে রাখো। 3টে পারফেক্ট কাজ লিখবে না, এমন 3টে কাজ যা তোমাকে এগিয়ে নিয়ে গেছে। 3টে ছোট ছোট জয়, 3টে প্রমাণ যে তুমি অগ্রসর হচ্ছ। কাল আবার করো, পরশু করো। দেখো কেমন দ্রুত সেই তালিকা বাড়তে থাকে। দেখো কেমন তোমার দৃষ্টিভঙ্গি বদলায়। দেখো কেমন তোমার আত্মবিশ্বাস বেড়ে যায় যখন তোমার কাছে থাকে বাস্তব প্রমাণ, সত্যিকারের নথিভুক্ত প্রমাণ যে তুমি জয়ী হতে পারো। তোমার সেরা সংস্করণ পারফেকশনের উপর তৈরি হয় না, সেটা তৈরি হয় স্মৃতিতে রাখা অগ্রগতির উপর, উদযাপিত উন্নতির উপর, স্বীকার করা জয়ের উপর, যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি সঠিক পথে এগোচ্ছ। তোমার ব্যর্থতাকে মাইক ধরে কথা বলাতে দাও না, আর তোমার জয়ের কথা ফিসফিস করো না। তোমার ঠিক কাজগুলোকে আওয়াজ বাড়াও, ওই মুহূর্তগুলোকে জোরে হতে দাও, ওগুলোকে জায়গা নিতে দাও। ওগুলো তোমাকে মনে করিয়ে দেবে তুমি তোমার সবচেয়ে খারাপ দিনের থেকেও বেশি শক্তিশালী। তুমি যা উদযাপন করবে সেটাই তোমার জীবনে আরও শক্তিশালী হবে। নিচে এই নিশ্চয়তা আমাকে দেখাও, আমি আমার অগ্রগতি উদযাপন করো। তৃতীয়ত, জানা আর করা, এর মধ্যে ফারাকটা ঘেঁষে দেওয়া। তুমি জানো কি করতে হবে, বই পড়েছ, ভিডিও দেখেছ, সবকিছু শিখেছ, নীতিগুলো বুঝো, জ্ঞানও তোমার কাছে আছে, তবুও তুমি একই জায়গায় আটকে আছো। কারণ জানা আর করা সম্পূর্ণ আলাদা দুই ব্যাপার। যদি কাজ না করো তাহলে জ্ঞান শুধু বিনোদন মাত্র। এটা তোমাকে মনে করায় তুমি কিছু করছো, কিন্তু বাস্তবে তুমি ঠিক একই জায়গায় থাকো। তুমি তথ্য জমাচ্ছ যেভাবে, এটা তোমাকে নিজে থেকেই বদলে দেবে, কিন্তু বদল আসে না মাথার ভিতরেই, আসে তোমার হাত পা, তোমার দৈনন্দিন সিদ্ধান্তগুলো থেকেই। যা তুমি জানো আর যা করো তার মধ্যে যেই ফাঁক থাকে, স্বপ্নগুলো ওখানেই মরতে শুরু করে, ওখানেই তোমার সম্ভাবনাগুলো চাপা পড়ে যায়, ওখানেই তোমার সেরা আমি বসে থাকে অপেক্ষা করে, আর তোমার বর্তমান আমি শুধু গবেষণা করে, পরিকল্পনা করে, প্রস্তুতি নেয়, কিন্তু আসলেই কোনো পদক্ষেপ নেয় না। লিওনার্দো দা ভিঞ্চির মতো আমি কাজ করার জরুরিতায় মুগ্ধ হয়েছি। জানা যথেষ্ট নয়, আমাদের প্রয়োগ করতে হবে। চাইলে চলবে না, কাজও করতে হবে। এই কথা 500 বছর আগে সত্য ছিল আর এখনও সত্য। জানো তোমাকে ব্যায়াম করা উচিত, তো কেন হেলছেন না? জানো তোমাকে ভালো খেতে হবে, তো তোমার রান্নাঘর ভরা কেন ফাস্টফুড আর অপ্রয়োজনীয় জিনিসে? জানো তোমাকে টাকা জমাতে হবে, তো কেন তোমার অ্যাকাউন্ট ফাঁকা? জানো তোমাকে সেই প্রজেক্টটা শুরু করতে হবে, তো কেন ডকুমেন্টটা খুলোনি? উত্তর সহজ কিন্তু অস্বস্তিকর। জানা সহজ, করা কঠিন। জানা তোমাকে নিরাপদ রাখে, করা ঝুঁকি নেয়। জানা তুমি আরাম করো, কিছু করতে হলে তোমাকে বদলাতে হবে, আর বদলানো, ভালো বদলাও হোক, ভয় লাগে। কিন্তু বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারে না। যতবার করো ততবার কাজটা সহজ হয়ে যায়। প্রথম পা দেওয়াই সবচেয়ে কঠিন, প্রথম ওয়ার্কআউটেই সবচেয়ে বেশি ব্যথা লাগে, প্রথম খসড়া সবচেয়ে এলোমেলো হয়, প্রথম চেষ্টাই সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু প্রতিবার তুমি জানার আর করার মধ্যে ফাঁকটা বন্ধ করো, ফাঁকটা ছোট হতে থাকে। একটাই জিনিস দিয়ে শুরু করো। এখন তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানটা বেছে নাও, যেটাই হোক। জানো তো, যদি তুমি সত্যি সেটা করো তাহলে তোমার জীবন বদলে যাবে। 10টা না, একটাই। তারপর সেটা আজ করো, পুরোপুরি না, সম্পূর্ণ না, শুধু শুরু করো। তোমার বেশি তথ্যের দরকার নেই, তোমার বেশি কাজে হাত দেওয়ার দরকার। আরেকটা কোর্সের দরকার নেই, যা শিখেছ সেটা ব্যবহার করো। ভালোভাবে বুঝবার দরকার নেই, অসম্পূর্ণভাবেই করো। ফাঁকটা আছে কারণ তুমি নিশ্চিততা পায়ের অপেক্ষা করছো। চেষ্টা করার আগে জানতে চাও এটা কাজ করবে কিনা, শুরু করার আগে প্রস্তুত মনে হতে চাও, গ্যারেন্টি চাও। কমিট করার আগে ভাবো, কিন্তু জীবন সেইভাবে চলে না। তুমি অ্যাকশন নিলেই নিশ্চিত হও, আগে নয়। তোমার সেরা ভার্সন তখনই আসে যখন তুমি শেখা জিনিসগুলো কাজে লাগাও, জ্ঞানকে কাজে রূপ দাও। যা জানো সেটাকে যা করো তাতে বদলে দাও। সেই তোমার ভার্সন বেশি স্মার্ট নয়, তারা শুধু সাহসী, ফাঁকটা বন্ধ করার জন্য। ফিটনেস নিয়ে পড়া বন্ধ করো আর চলাফেরা শুরু করো। সফলতা নিয়ে পড়াশোনা বন্ধ করো আর কিছু গড়ে তোলো। তোমার লক্ষ্য পরিকল্পনা করা বন্ধ করো, চল কাজ শুরু করো। বন্ধ করো। তুমি যেই জীবনটা চাও সেটা চিন্তা করো, আর এক এক ছোট ছোট কাজ করে সেটা শুরু করো। প্রতিদিন তুমি শুধু জানার দিকে ঝোঁকো, করার দিকে না। এভাবে তোমার অভ্যাস করে ওঠে। নিজেকে শেখাও যে শুধু শেখাটাই যথেষ্ট। বোঝাটা শেষ লাইন, কিন্তু আসলে সেটা শেষ না, সেটা শুরু। আর তুমি অনেক দিন ধরে শুরুতেই আটকে আছো। পৃথিবী শুধু জ্ঞানকে পুরস্কৃত করে না, পৃথিবী কাজকে পুরস্কৃত করে। যারা যা জানে সেটা নিয়ে কিছু বাস্তব, কিছু স্পর্শযোগ্য কিছু তৈরি করে, তাদেরই মূল্য দেয়। তাদের মাথার বাইরে কিছুই নেই। সেই ফাঁকটা বন্ধ করো। আজ এই মুহূর্তে একটা জ্ঞান নিয়ে সেটা কাজে লাগাও।
তারপর কাল আবার করো। বারবার সেই ফাঁকটা ছোট করে যাও, যতক্ষণ না তোমার জানা আর তোমার হওয়ার মাঝে কোনো ফাঁক থাকে না। তোমার স্বপ্ন আর বাস্তবতার দূরত্ব কাজের মাধ্যমে কমে যায়। এই শক্তিশালী কথা মনে রাখো, জ্ঞান কাজেই পরিণত হয়। এখন চতুর্থটা, তোমার মূল্য তোমার আউটপুটের ওপর নির্ভর করে না। তোমাকে একটা ভয়ানক মিথ্যা শিখিয়েছে যে তোমার মূল্য মাপা হয় তোমার উৎপাদন, তোমার অর্জনের পরিমাণ দিয়ে, কত কিছু করো তার উপর দিয়ে। তুমি কত ব্যস্ত, কতগুলো কাজ শেষ করলি, তোমার দিনটা কতটা ফলপ্রসূ ছিল, এসব নিয়ে তুমি চিন্তা করো। আর যখন পর্যাপ্ত কিছু করতে পারো না, তখন নিজেকে নিষ্প্রাণ মনে হওয়া শুরু হয়। এটাই তোমাকে ধীরে ধীরে ধ্বংস করছে। তুমি নিজেকেই প্রমাণ করতে গিয়ে শেষ হয়ে যাও যে তুমি থাকার যোগ্য। বিশ্রাম নেওয়া এড়িয়ে চলো, কারণ বিশ্রাম তোমার কাছে ব্যর্থতার মতো মনে হয়। ক্লান্তি উপেক্ষা করো, কারণ থামা দুর্বলতার পরিচয় মনে হয়। তুমি নিজের মূল্য তোমার কাজের ফলাফল দিয়ে মাপো, আর কাজ কমে গেলে নিজের মূল্যবোধও কমে যায়। কিন্তু এখানে একটা সত্য আছে যা কেউ তোমাকে বলে না। তুমি মূল্যবান। শুধু তোমার থাকা থেকেই তুমি মূল্যবান, তোমার তৈরি করা জিনিস বা অর্জনের জন্য না, বা তুমি কতটা কাজ করো তার জন্য না। তুমি গুরুত্বপূর্ণ কারণ তুমি একজন মানুষ, আর এটাই যথেষ্ট। ব্রেনি ব্রাউন যেমন বলেছেন, তুমি অসম্পূর্ণ, তুমি সংগ্রামের জন্য তৈরি, কিন্তু তুমি ভালোবাসা আর গ্রহণযোগ্যতার যোগ্য। তোমার মূল্য শর্তাধীন নয়। এটা এমন কিছু নয় যা তুমি অর্জন করো, এটা এমন কিছু যা তোমার কাছে এখনই আছে, ঠিক যেমন তুমি আছো। তোমার সেরা আমি এটা বুঝতে পারে, তোমার সেরা আমি জানে বিশ্রাম নেওয়া অলসতা নয়, বিরতি নেওয়া ছাড় দেওয়া নয়। ধীরগতির একটা দিন তোমার মূল্য কমিয়ে দেয় না। তোমার সেরা ভার্জন জানে মানুষ হওয়া মানে সীমাবদ্ধতা থাকা, আর সেই সীমাবদ্ধতাকে সম্মান করা মানে দুর্বলতা না, শক্তি। দেখো, তুমি কেমনভাবে নিজেকে বেকার দিনগুলোতে আচরণ করো। নিজের জন্য যে নামগুলো ডাকে, যে অপরাধ বোধ বয়ে বেড়াও, ক্লান্ত হওয়ার জন্য, বিশ্রামের দরকার পড়ার জন্য, প্রতিটা মুহূর্তে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে না পারার জন্য যে লজ্জা অনুভব করো। তুমি তো কোনো বন্ধকে এভাবে আচরণ করতো না, তাহলে কেন নিজেকে এভাবে আচরণ করো? তুমি তো কোনো মেশিনগুলো বানানো হয় ননস্টপ টাচ করার জন্য। মানুষ তো সেরকম না। মানুষের বিশ্রাম দরকার, মানুষের পুনরুদ্ধার দরকার, মানুষের এমন কিছু মুহূর্ত দরকার যখন শুধু শ্বাস নেওয়া আর থাকা ছাড়া আর কিছু করা হয় না। আর সেই মুহূর্তগুলো তোমাকে কম মূল্যবান করে না। নিজের খেয়াল রাখার জন্য মাফ চাইতে বন্ধ করো, বিশ্রামের দরকার পড়লে দোষ বোধ করো না। তোমার মূল্য তোমার ক্যালেন্ডার, ইনবক্স বা টু ডু লিস্ট দিয়ে মাপো না। ওইগুলা তোমার কাজের পরিমাণ বলে, তোমার মূল্য নয়। আর এদের মধ্যে বিশাল পার্থক্য আছে। তোমার আসল মূল্য, এটা তোমার মাঝে জন্মগত, এটা থাকে। তুমি যখন লক্ষ্য পূরণ করছো বা বিছানায় শুয়ে আছো, যখন তুমি তোমার সেরা অবস্থায় আছো বা যখন নিচে পড়ে আছো, যখন তুমি কাজ করছো বা যখন বিশ্রাম নিচ্ছ, তোমার সেরা দিনে তোমার মূল্য বেড়ে যায় না, আর খারাপ দিনে কমেও যায় না। তুমি একই রকম থাকো। তোমার মূল্য তোমার পারফরমেন্সের ওপর নির্ভর করে ওঠানামা করে না। এই চিন্তার বদল তোমার জীবন বদলে দেবে। এটা তোমাকে দোষবোধ ছাড়া বিশ্রাম নিতে দেবে। এটা তোমাকে লজ্জা ছাড়া সুস্থ হতে দেবে। এটা তোমাকে মানুষ হতে দেবে, নিজেকে খারাপ না ভাবিয়ে। ব্যর্থ হওয়া আর দারুণ ব্যাপার হলো, যখন তুমি নিজের মূল্যায়ন কাজের ফলাফলের সাথে আর জুড়ো না, তখন তোমার কাজ আসলেই ভালো হতে থাকে, কারণ তুমি আর খালি পেটে দৌড়াচ্ছ না। নিজেকে ছুটি নেওয়ার অনুমতি দাও। এমন দিনগুলো যেগুলোতে তুমি কিছুই করো না, শুধু বেঁচে থাকার দিনগুলো। এমন দিনগুলো যখন বেঁচে থাকা ছাড়া আর কোনো লক্ষ্য থাকে না। ওই দিনগুলো তোমাকে ব্যর্থ বানায় না, ওইগুলো তোমাকে একজন মানুষ বানায়। আর মানুষ হওয়া কোনো ত্রুটি নয় যা তোমাকে কাটিয়ে উঠতে হবে। তোমার বিশ্রাম পাওয়ার জন্য কিছু প্রমাণ করার দরকার নেই। তোমাকে কোনো নির্দিষ্ট উৎপাদনশীলতার মানদণ্ড পূরণ করতেই হবে না। তুমি থামতে পারো, তুমি বিশ্রাম নিতে পারো, শুধু কারণ তোমার সেটা দরকার। এটাই যথেষ্ট কারণ। তোমার সেরা অংশ জানে কখন চাপ দিতে হবে আর কখন থামতে হবে, কখন কাজ করতে হবে আর কখন বিশ্রাম নিতে হবে, কখন কিছু তৈরি করতে হবে আর কখন শুধু থাকা দরকার। এই ভারসাম্য দুর্বলতা না, এটা বুদ্ধিমত্তা। এটা বোঝাপড়া যে টেকসই সাফল্য আসে নিজের মানবিকতাকে সম্মান করার মাধ্যমে, তা অস্বীকার করার মাধ্যমে নয়। বিশ্রামকে শত্রু ভাবা বন্ধ করো। রিকাভারি দরকার হওয়াকে কোনো দুর্বলতা হিসেবে দেখা বন্ধ করো। তোমার দিনের মূল্যায়ন এমনভাবে করা বন্ধ করো। তুমি কি তৈরি করেছ সেটা দিয়ে নিজেকে বিচার করো না। তুমি কেমন অনুভব করেছ, কিভাবে বেড়ে উঠছ, নিজের জন্য কেমন দাঁড়িয়েছ, সেটা বিবেচনা করো। তুমি শুধু যা তৈরি করো তার চেয়েও বেশি, যা অর্জন করো তার চেয়েও বেশি, যা উৎপাদন করো তার চেয়েও বেশি। তুমি একজন মানুষ, কাজের মেশিন নও। এবং তোমার থাকার মূল্য তোমার কাজের বাইরে সম্পূর্ণভাবে স্থির। কাল যখন তুমি উঠবে, তোমার কাজের তালিকা ভাবার আগে নিজেকে বলো, আমি আজ মূল্যবান। আমি যা কিছু অর্জন করি না কেন, মুখে বলো, সেটা হৃদয়ে ঢুকতে দাও, সেটা তোমার চলাফেরায় পরিবর্তন আনুক।
তোমার দিনটা যাই হোক, তোমার মূল্য কোনো আলোচনার বিষয় নয়। এটা শর্ত সাপেক্ষ নয়। এটা এমন কিছু নয় যা তুমি বিশ্রাম নিলে হারিয়ে ফেলো বা কাজ করলে পেয়ে যাও। এটা শুধু আছে, আর যত দ্রুত তুমি এটা মেনে নেবে ততই স্বাধীন হবে নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে, নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য পোড়া ছাড়া। তোমার মূল্য কখনোই আলোচনার বিষয় ছিল না, এটা শুধু আছে। এখনই কমেন্ট করো এই সত্যটা, আমি যেমন আছি তেমনই মূল্যবান। পঞ্চম, ছোট ছোট কঠিন জিনিসের মাধ্যমে শক্তি গড়ে তোলো। তুমি এক বড় মুহূর্তের জন্য অপেক্ষা করছো নিজের শক্তি প্রমাণ করার, এক বিশাল একটা চ্যালেঞ্জ যা তোমাকে পুরো বদলে দেবে, একটাই বড় মোহর। কিন্তু শক্তি আসলে এমন করে গড়ে ওঠে না। শক্তি আসলে ছোট ছোট মুহূর্তেই চুপচাপ তৈরি হয়, যেগুলো তুমি এড়িয়ে যেতে চাও। যখন তুমি ঠিক সময়ে ওঠো, যদিও তোমার বিছানাটা একদম আরামদায়ক, যখন তুমি সোডার বদলে পানি বেছে নাও, যখন তুমি ওয়ার্কআউট করো, যখন তোমার সবকিছু চায় তুমি স্কিপ করো, তখনও তুমি করো, যখন তুমি কঠিন কথাগুলো এড়ানোর বদলে মুখোমুখি হও। এই মুহূর্তগুলো ছোট মনে হলেও এগুলোই সবকিছু। তোমার সেরা সংস্করণ এইভাবেই তৈরি হয়, আরামেই। এটা গড়ে ওঠে তোমার প্রতিদিনের ছোট ছোট লড়াইগুলোতে, যেগুলো কেউ দেখে না, যেগুলো ভালো গল্প হয় না, যেগুলো সেই মুহূর্তে অর্থহীন মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জোরালো কিছু হয়ে ওঠে। যেমন মোহাম্মদ আলী বলেছিল, আমি প্রতিটা মিনিটের ট্রেনিং ঘৃণা করেছি, কিন্তু আমি বলেছি থামো না, এখন কষ্ট করো আর জীবনের বাকি অংশ জয়ী হয়ে কাটাও। আজকের ছোট ছোট কঠিন কাজগুলোই তোমাকে কালকের শক্তিশালী মানুষ বানায়। এটা ভাবো মাসাল বানানোর মতো। ওজন তোলার মাধ্যমে শক্তিশালী হওয়া যায় না, একবারই ভারী ওজন তোলা নয়, ধারাবাহিক প্রতিরোধের মাধ্যমে তুমি শক্তিশালী হয়ে ওঠো। ছোট ওজন বারবার করলে আসল পরিবর্তন আসে। একই নিয়ম তোমার চরিত্র, তোমার শৃঙ্খলা, তোমার মানসিক দৃঢ়তার ক্ষেত্রেও প্রযোজ্য। যখন সহজ কিছু করার বদলে কঠিন কিছু করো, তখনই তুমি সেই পেশি গড়ে তোলো। যখন আরাম ছেড়ে অস্বস্তিকেই বেছে নাও, তখনই তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো। যখন ছেড়ে দেওয়া সহজ হলেও তুমি লড়াই চালিয়ে যাও, তখনই তুমি নিজের কাছে প্রমাণ করো তুমি কতটা সক্ষম। ছোট থেকেই শুরু করো, একবারই জীবন পাল্টানোর মতো বড় চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই। একটাই ছোট কঠিন কাজ বেছে নাও আর প্রতিদিন করো। ঠান্ডা পানি দিয়ে গোসল করো, অর্ধ ঘন্টা আগে ওঠো, 10 মিনিট লেখো, 20টা পুশ আপ করো, স্ক্রোল করার বদলে পড়ো। কোন কাজটা করছো সেটা এতটা গুরুত্বপূর্ণ না, নিয়মিত করাটাই আসল ব্যাপার। জাদু ওই কাজটাতেই নয়, জাদু তখনই হয় যখন তুমি করতে চাও না, ক্লান্ত, অসুবিধাজনক অবস্থায়, আর কেউ জানবে না যদি তুমি বাদ দাও, ঠিক তখনই শক্তি করে ওঠে। ছোট ছোট কঠিন কাজগুলোই বড় বড় কঠিন কাজের জন্য তোমাকে প্রস্তুত করছে। যখন আসল চ্যালেঞ্জ আসবে, আর আসবেই, তখন তোমার মনের শক্তি থাকবে ওগুলো মোকাবিলা করার। তুমি নিজেকে প্রমাণ করে ফেলবে যে কঠিন কাজও করতে পারো। যখন পরিস্থিতি অস্বস্তিকর হবে, তখন তুমি হাল ছাড়বে না, এটাই তোমার অভ্যাস হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে কোনো মূল্যে অস্বস্তি এড়াতে চায়। তারা সবসময় সহজ পথ খুঁজে বেড়ায়, সবসময় কম বাধার রাস্তা বেছে নেয়। তারপর অবাক হয় কেন তারা এগোতে পারছে না। তারা কেন দুর্বল বোধ করে, কেন চাপের মুখে ভেঙে পড়ে, কেন কষ্ট সইতে পারে না, কারণ তারা কখনো এর জন্য প্রস্তুতি নেয়নি। তুমি এখন যা করছো সেটা বুঝো না বা বুঝো, প্রতিটা সিদ্ধান্তই তোমার শক্তি বাড়াচ্ছে বা কমাচ্ছে। যতবার তুমি অস্বস্তি সহ্য করো, ততবার তোমার মধ্যে জমা হচ্ছে, আর যতবার এড়িয়ে যাও, ততবার তোমার শক্তি কমছে। তোমার অ্যাকাউন্ট প্রতিটা সিদ্ধান্তে বাড়ছে বা কমছে। ছোট ছোট কঠিন কাজগুলোর ভালো দিক হলো এগুলো কারোর জন্যই সহজলভ্য। তুমি বিশেষ কোনো যন্ত্রপাতির দরকার নেই, পারফেক্ট পরিস্থিতিরও দরকার নেই, সঠিক সময়ের জন্য অপেক্ষা করারও কোনো মানে নেই। তুমি এখনই শুরু করতে পারো, ঠিক যেখানে আছো, যেটা তোমার কাছে আছে সেটাই নিয়ে। আর পরিবর্তন খুব দ্রুত আসবে। তুমি প্রায় সঙ্গে সঙ্গেই পার্থক্য অনুভব করবে, পরিস্থিতিতে নয় বরং নিজের প্রতি দৃষ্টিভঙ্গিতে। তুমি নিজের ওপর বিশ্বাস করতে শুরু করবে, নিজের প্রতি সম্মান বাড়বে, নিজের প্রতি বিশ্বাস করে উঠবে, কারণ তুমি প্রতিদিন প্রমাণ করে যাচ্ছ যে তুমি কঠিন কাজগুলো করতে পারো। তোমার সেরা সংস্করণ কখনোই আরামদায়ক হয় না, তোমার সেরা সংস্করণ ক্ষমতা আসে। আর ক্ষমতা তৈরি হয় একবার ছোট কঠিন সিদ্ধান্ত নিয়ে, একবার অস্বস্তিকর পছন্দ নিয়ে, এক মুহূর্তের প্রতিরোধ নিয়ে। জীবনকে তোমাকে কঠিন পরিস্থিতিতে ঠেলে দেওয়ার জন্য অপেক্ষা করো না, নিজেই এগুলো খুঁজে বের করো, সেগুলোকে আলিঙ্গন করো, সেগুলোকে সুযোগ হিসেবে ব্যবহার করো তোমার শক্তি গড়ে তোলার জন্য, যা তোমার সামনে আসা সব কিছুর জন্য দরকার হবে। কারণ তুমি যত শক্তিশালী হবে, তত বেশি জীবনকে সামলাতে পারবে, তত বেশি স্বপ্নের পেছনে ছুটতে পারবে, তত বেশি সম্ভাবনা খুলে দিতে পারবে। কঠিন জিনিসগুলো এড়ানো বন্ধ করো, এগুলো খোঁজা শুরু করো। ছোট থেকে শুরু করো, নিয়মিত থাকো, দেখো কেমন দ্রুত তুমি বদলে যাও। যে মানুষ আগে অস্বস্তি থেকে পালাতো, এখন সেই অস্বস্তির দিকে ছুটে যায়, কারণ জানো সেখানেই উন্নতি থাকে। মহানতা বড় বড় মুহূর্তে তৈরি হয় না, এটা তৈরি হয় তোমার প্রতিদিন করা ছোট সাহসী সিদ্ধান্তে। এটা কমেন্টে লিখে রাখো, ছোট সিদ্ধান্তগুলোই শক্তি গড়ে তোলে। 6 নম্বর, সেই কঠিন কথাগুলো বলো যেগুলো তুমি এড়িয়ে চলছ। একটা কথা বলতেই হবে তোমাকে,
তুমি ঠিক জানো কোনটা। এটা তোমার মনের কোণায় লুকিয়েছিল বেশ কিছুদিন ধরে। সপ্তাহ যেতে পারে, মাসও হতে পারে। প্রতিবার যখন এ কথা মনে পড়ে পেটে একটা কেঁপে ওঠে, তাই তাকে দূরে ঠেলে দাও। নিজেকে বলো একটু পরে করব। নিজেকে বুঝিয়ে দাও এটা ততটা জরুরি না, কিন্তু আসলে তা। কঠিন কথোপকথন এড়ালেই তারা চলে যায় না, বরং তারা আরও বড় হয়ে ওঠে। যে অস্বস্তিকর সত্য তোমাকে বলতে হবে, তোমার সঙ্গে যতদিন থাকবে ততই ভারী হয়ে যাবে। যে সীমানা তোমাকে ঠিক করতে হবে, অপেক্ষা যত বেশি করবে এনফোর্সিং তত কঠিন হবে। যে দ্বন্দ্ব তোমাকে মোকাবিলা করতে হবে, সেটা যতক্ষণ না ঠিক করো ততক্ষণ সব কিছু বিষাক্ত করে দেবে। তোমার সেরা স্বভাব কঠিন কথোপকথন থেকে পালায় না, তোমার সেরা স্বভাব ঠিক এগিয়ে গিয়ে সেই কথাগুলো মোকাবেলা করে। এমনকি যখন তোমার কণ্ঠ কাঁপে, যখন বুঝে উঠতে পারো না কী বলবে, বা যখন তুমি অন্য কিছু করলেই ভালো লাগবে। সুজান স্কট যেমন বলেছিলেন, কথোপকথনই সম্পর্ক। প্রতিটা কথোপকথন যেটা তুমি এড়িয়ে যাও সেটা একটা ফাউন্ডেশনে ফাটল। প্রতিটা সত্য যেটা তুমি বলো না সেটা তোমার জীবনের সাথে তোমার মধ্যেই একটা দেয়াল গড়ে তোলে। প্রতিটা অস্বস্তিকর বিষয় যা তুমি এড়াও তা তোমাকে এমন পরিস্থিতিতে আটকে রাখে যা তোমার উপকারে আসে না। তুমি চুপ থাকো বলে তুমি কি রক্ষা করছো সেটা ভেবে দেখো। সাময়িক স্বস্তি, মিথ্যা শান্তি, অন্য কারো অনুভূতি যতক্ষণ তুমি নিজের ত্যাগ করছো, এসবের কোনো মূল্যই তোমার মূল্যবান জিনিসগুলোর কাছে কিছু না। মূল্যটা তোমার মনের শান্তি, নিজের সম্মান, আসল সম্পর্ক, তোমার উন্নতি। কঠিন কথা বলা মানে নিষ্ঠুর হওয়া নয়, মানে আক্রমণ করা নয়, মানে সেতু পোড়ানো নয়। মানে হলো সৎ থাকা কিন্তু দয়া নিয়ে। মানে হলো যা বলতে হবে সেটা বলো, নিজেকেও সম্মান দিয়ে। আরেকজনের কথাও তো আছে, অর্থাৎ আরাম ছেড়ে সত্যকে মূল্য দেওয়া। যে কথোপকথন থেকে তুমি পিছিয়ে পড়ছ সেটা হয়তো কারো সঙ্গে হতে পারে, কিন্তু কখনো কখনো সেটা নিজের সঙ্গেই হয়। সেই সত্য যা তুমি স্বীকার করতে চাও না, সেই স্বপ্ন যা তুমি মানতে চাও না, সেই পরিবর্তন যা তুমি মেনে নিতে চাও না। এই অভ্যন্তরীণ কথোপকথনগুলো কম গুরুত্বপূর্ণ নয়, হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ। শুরু করো পারফেক্ট কথা বলার চিত্রায়ন করে নয়, বরং তোমার সত্যটা স্পষ্ট করে জানার মাধ্যমে। তোমার কি বলার দরকার, কোন সীমানা নির্ধারণ করতে হবে, কোন অনুভূতি প্রকাশ করতে হবে, কি বাস্তবতা মানতে হবে। আগে নিজের মধ্যে স্পষ্ট হও, তারপর সাহস করে কথা বলো। আলাপচারিতার আগে যে ভয় লাগে সেটা প্রায়ই কথোপকথনের চেয়ে অনেক বেশি খারাপ। তোমার মন খারাপ চিন্তা তৈরি করে, সবচেয়ে খারাপ ফলাফল কল্পনা করে, কিন্তু যখন শেষমেশ কথা বলো তখন সেই ভয়ের একটা বড় অংশ তো দূর হয়ে যায়। যদিও কঠিন লাগে, তবু তা তোমার কল্পনার মতো খারাপ হয় না। আর কথোপকথনের পর যা ঘটে, মুক্তি, স্বস্তি, স্পষ্টতা। এমনকি যদি কথাকে সবকিছু যদি একদম ঠিক না হয়, তবু তুমি হালকা মনে করবে, কারণ তুমি নিজের সত্যটা বলেছ। তুমি নিজেকে আরও সম্মান করবে, কারণ তুমি লুকোছনি। তুমি শক্তিশালী হবে, কারণ তুমি সেই ভয়কে সম্মুখীন হয়েছ যেটা তোমাকে ভয় দেখাতো। কিছু কঠিন কথোপকথন সম্পর্ক শেষ করে দিতে পারে, এটা ঠিক আছে। যারা সত্যতা সহ্য করতে পারে না তাদের সাথে সম্পর্ক শুরু থেকেই ভালো ছিল না। তোমার সত্য একটা ফিল্টার, যা দেখায় কে তোমার আসল রূপ সহ্য করতে পারে, আর কে শুধু সেই ভার্সনটা চায় যা কখনো ঝামেলা তৈরি করে না। আরও কিছু কঠিন কথোপকথন সম্পর্কগুলো মজবুত করবে, বিশ্বাস আরও গভীর করবে, মন পরিষ্কার করবে, আসল বোঝাপড়া গড়ে তুলবে। যারা তোমার সঙ্গে অস্বস্তিকর সত্যগুলো নিয়ে বসতে পারে তারা আসলেই ধরে রাখার মতো লোক। যেভাবেই হোক তোমার লাভই হবে। হয় তুমি নিজের অস্বাস্থ্যকর পরিস্থিতি থেকে মুক্তি পাবে, নয়তো আরও মজবুত আসল সম্পর্ক গড়ে তুলবে। আর সেটা তখনই সম্ভব যখন তুমি সেই কথোপকথন করবে। চুপ থাকা সবকিছু ঠিক যেভাবে আছে সেভাবেই রাখে। আর যদি তোমার অবস্থান ঠিক না থাকে, তাহলে চুপ থাকা তোমার শত্রু। অপেক্ষা করা বন্ধ করো। সঠিক সময়ে বলে কিছু নেই। পারফেক্ট কথার জন্য অপেক্ষা বন্ধ করো। কথা বলার সময়ই সেগুলো আসবে। সহজ লাগার সাহসের জন্য অপেক্ষা করো না, সেটা আসবে না। ভয় পেয়ে করো, অসম্পূর্ণ করো, শুধু করো। তোমার সেরা মানুষটা ওই কথোপকথনের ওই পাশে বাস করে, যেটার জন্য অপেক্ষা করছো, যেটা বারবার পিছিয়ে দিচ্ছ, যেটা ভাবলেই তোমার হার্ট দ্রুত ধুকছে। সেই কথোপকথন হলো তোমার বর্তমান আর তোমার ভবিষ্যতের মাঝে সেতু। একটা সময়সীমা ঠিক করো। নিজের কাছে বলো, এই তারিখের মধ্যে আমি এই কথা বলবো। তারপর সেই ডেডলাইনটা মানো, যেন তোমার উন্নতি তার উপর নির্ভর করে। কারণ সত্যিই তাই,
প্রতিদিন যেই দিন তুমি অপেক্ষা করো সেটাই তোমার আটকে থাকার দিন। প্রতিদিন যা এড়িয়ে যাও সেটা তোমার অস্থায়ী আরামকে স্থায়ী স্বাধীনতার উপরে বেছে নেওয়ার দিন। যদি দরকার হয় যা বলতে হবে সেটা লিখে রাখো, আয়নায় অনুশীলন করো, প্রথমে একজন বন্ধুর সাথে কথা বলো, প্রস্তুতি নিতে যা করতে হয় করো, কিন্তু প্রস্তুতিতে এতটাই ঢুকে যেও না যে সেটা আরেক ধরনের এড়ানো হয়ে দাঁড়ায়। এক সময় তোমাকে প্রস্তুতি বন্ধ করে কথা বলা শুরু করতে হবে। কঠিন কথোপকথনগুলোই যেখানে রূপান্তর ঘটে, যেখানে সীমানা ঠিক হয়, যেখানে সত্য বলা হয়, যেখানে সম্পর্ক গাঢ় হয় বা শেষ হয়, যেখানে তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি কঠিন কাজ করতে পারো, যেখানে তোমার সেরা স্বভাব বেরিয়ে আসে। দৌড়ানো বন্ধ কর, ঘুরে দাঁড়াও, মুখোমুখি হও, কথা বলো। দেখো কত হালকা লাগবে যখন তুমি যা বলা উচিত তা বলার জন্য বোঝা নামিয়ে দাও। তোমার কণ্ঠে শক্তি থাকে যখন তুমি সেটা ব্যবহার করার সিদ্ধান্ত নাও। নিচে ঘোষণা করো, আমি আমার সত্য বলি। সপ্তম, নিজের তুলনা অন্যদের সাথে করা বন্ধ করো। তুমি ফোনে স্ক্রল করছো আর দেখছো সবাই যেন জিতছে, তাদের সাফল্য, তাদের সুখ, তাদের পারফেক্ট মুহূর্তগুলো। আর হঠাৎ করেই তোর জীবন ছোট বলে মনে হয়, তোর অগ্রগতি যেন কোনো গুরুত্ব পায় না, তোর যাত্রাটা মনে হয় অনেক ধীর গতি। তুই এমন একটা খেলা খেলছিস যেখানে নিয়মগুলো বারবার বদলে যাচ্ছে অন্যরা কি করছে তার উপর ভিত্তি করে। এটাই হলো তুলনার ফাঁদ, আর এটা তোর শান্তি ধ্বংস করছে। তুই নিজের তৃতীয় অধ্যায়কে কাউকে 20তম অধ্যায়ের সঙ্গে তুলনা করছিস। তুই নিজের পেছনের দৃশ্যকে কারো হাইলাইট রিলের সঙ্গে তুলনা করছিস। তুই পুরোটা বিচার করছিস কাউকের সাজানো মুহূর্তের উপর ভর করে নিজের যাত্রা করো না। এতে তুমি সব সময় হারবে। তোমার সেরা রূপ অন্যের সঙ্গে তুলনা করে পাওয়া যায় না। তোমার সেরা রূপ থাকে তোমার নিজস্ব পথে, নিজের দৌড়ে, নিজের অগ্রগতির দিকে মনোযোগ দিয়ে। যখনই তুমি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করবে, ঠিক তখনই তোমার নিজের পথ চোখের সামনে থেকে হারিয়ে যাবে। থিওডর রুজভেল্ট বলেছিলেন, তুলনা হলো আনন্দের চোর। এটা তোমার খুশি চুরি করে নেয়, তোমার সন্তুষ্টি ছিনিয়ে নেয়। তুমি যেসব জয় অর্জন করেছ তা নষ্ট করে দেয়। অন্য কারো কাছে কিছু আলাদা, কিছু বেশি, কিছু ভালো আছে বলে নিজের মূল্যহীন ভাবো না। কিন্তু তুলনা তোমাকে যা দেখায় না সেটা হলো তাদের সাফল্যের পেছনের সংগ্রাম, জয় পাওয়ার আগের ব্যর্থতাগুলো, সেই মুহূর্তে পৌঁছানোর জন্য বছরের পর বছর কাজ, যেগুলোকে তুমি ঈর্ষা করো। তুমি ফলাফল দেখো, প্রক্রিয়া দেখো না। তুমি গন্তব্য দেখো, যাত্রা দেখো না। আর এই অসম্পূর্ণ ছবি তোমাকে মনে করায় তুমি ব্যর্থ হচ্ছ, অথচ তা সত্য নয়। তাদের সময়রেখা তোমার নয়, তাদের পথ তোমার নয়, তোমার না। তাদের উপহার তোমার না, তাদের সংগ্রাম তোমার না। তোমার যাত্রাকে তাদের সঙ্গে তুলনা করা মানে আপেল আর হাতুড়ি তুলনা করার মতো। দুটো একে অপরের সঙ্গে মেলেই না। যা তাদের জন্য কাজ করে সেটা তোমার জন্য নাও করতে পারে। যা তাদের জন্য সহজ তা তোমার জন্য কঠিন হতে পারে, আর সেটা একদম ঠিক আছে। একমাত্র যাকে তুমি নিজের সঙ্গে তুলনা করবে সেটা হলো গতকালকের তুমি, আর কিছু না। সেটাই একমাত্র তুলনা যা গুরুত্বপূর্ণ। তুমি গত সপ্তাহের থেকে কতটা এগিয়েছ? তুমি কি বেড়ে উঠেছ গত মাসে? তুমি কি আগের চেয়ে শক্তিশালী, বুদ্ধিমান, ভালো হয়েছ? এটাই সাফল্যের মাপকাঠি। এমন মানুষের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো যারা একেবারেই অন্য খেলা খেলছে। তাদের জয় তোমার অগ্রগতি ছোট মনে করানো বন্ধ করো। তাদের সাফল্যের গল্প দেখে মনে করো না তুমি পিছিয়ে পড়েছ। তুমি পিছিয়ে নেই, তুমি ঠিক ওখানেই আছো যেখানে তোমার থাকা দরকার এই যাত্রায়। যখনই নিজেকে তুলনা করতে দেখো, পথ বদলো। নিজেকে জিজ্ঞেস করো, এ থেকে আমি কি শিখতে পারি? খারাপ লাগে ভাবার বদলে আমি কিভাবে এটাকে নিজের বিরুদ্ধে অস্ত্র হিসাবে না দেখে প্রেরণা হিসাবে নিতে পারি? আমি কিভাবে তাদের সাফল্য উদযাপন করব আর একই সাথে নিজের সাফল্যকেও সম্মান জানাবো? তুলনা তোমাকে ভুল মানুষের সঙ্গে প্রতিযোগিতায় ফেলে দেয়। তুমি তাদের সঙ্গে প্রতিযোগিতা করছো না, তুমি তোমার নিজের সম্ভাবনার সঙ্গে লড়াই করছো। তুমি নিজের অজুহাতের বিপক্ষে দৌড়াচ্ছ, তুমি নিজের প্রতিরোধের বিরুদ্ধে যুদ্ধ করছো। এটাই আসল যুদ্ধ, বাকিটা সব বিভ্রান্তি। তোমার মূল্য অন্যের সঙ্গে তোমার তুলনার উপর নির্ভর করে না। তোমার দাম আগে থাকলে বাড়াও, পেছনে থাকলে কমাও। তুমি মূল্যবান, সেটা আর কারো অবস্থানের উপর নির্ভর করে না। শেষ কথা, নিজের পথে মনোযোগ দাও। তুমি কি তৈরি করছো, কি শিখছো, তুমি কি হচ্ছ, এসব প্রশ্নই গুরুত্বপূর্ণ। তারা কি করছে তা না, তারা কোথায় আছে তা না, তারা কত দ্রুত এগোচ্ছে তা না। তোমার মনোযোগ নিজের উন্নতির ওপর থাকা উচিত, তাদের সাফল্যের গল্পের ওপর না। যখনই তুমি তুলনা করা বন্ধ করবে, তখনই সৃষ্টি শুরু করবে। যখন তুমি অন্যদের সাথে নিজেকে মাপা বন্ধ করবে, তুমি নিজের সক্ষমতার সঙ্গে নিজের তুলনা করা শুরু করো। আর সেখান থেকে সত্যিকারের পরিবর্তন আসে, সেখান থেকে তোমার সেরা ভাব ফুটে ওঠে। দরকার হলে অ্যাপগুলো ডিলিট করে দাও। যেসব অ্যাকাউন্ট তোমাকে নিচু মনে করায় সেগুলো আনফলো করো। নিজের শান্তি রক্ষা করো তুলনার জালে আটকে পড়া থেকে। তোমার মানসিক স্বাস্থ্য অন্যদের জীবন আপডেটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের গতি অনুযায়ী নিজের শক্তি কাজে লাগিয়ে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাও। সবাইকেই তাদের মতো একই কাজ করতে দাও। সাফল্যের জায়গা সবার জন্যই আছে,
তাদের জয় তোমার জন্য, তোমার ক্ষতি মানে না এটা। ওদের উন্নতি তোমার ব্যর্থতা নয়, ওদের পথ চলা তোমার পথ ঠিক করে না। একমাত্র মানুষ যাকে তোমাকে হারাতে হবে সেটা হলো গতকালকের তুমি। ওখানেই ফোকাস করো, ওখানেই উন্নতি করো, ওখানেই প্রতিযোগিতা করো। এটাই সেই তুলনা যা তোমায় সত্যিই এগিয়ে নিয়ে যাবে। একমাত্র রেস যা গুরুত্বপূর্ণ সেটা হলো গতকালের তোমার সাথে। এই কথা মনে রাখো, আমি গতকালের আমার সাথে প্রতিযোগিতা করি। 8 নম্বর, এমন সিদ্ধান্ত নাও যা তোমার ভবিষ্যতের তুমি কৃতজ্ঞ হবে। এই মুহূর্তে, এখনই তুমি তোমার ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করছো। প্রতিটা সিদ্ধান্ত তোমার আগামী জীবনের একটা ভোট। প্রতিটা পছন্দ তোমাকে তোমার কাঙ্ক্ষিত মানুষের দিকে নিয়ে যাবে, না হলে তোমাকেই আগের অবস্থায় আটকে রাখবে। তোমার ভবিষ্যতের তুমি দেখছে, আশা করছে তুমি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেবে। বেশিরভাগ মানুষ শুধু এখনকেই ভাবে, তারা সেই মুহূর্তের আনন্দেই পছন্দ করে, খরচের কথা চিন্তা না করি। সকালে 1 ঘন্টা বেশি ঘুমানো, জিমের বদলে স্বাস্থ্যকর খাবারের বদলে জাঙ্ক ফুড খাওয়া, বেকার মনে স্ক্রল করা। উপযোগী কাজ করার বদলে অলসতা, সঠিক পথের বদলে সহজ পথ বেছে নেওয়া। তারপর তারা অবাক হয় কেন তাদের ভবিষ্যৎ বদলায় না। তোমার সেরা আমি জানে আজকের সিদ্ধান্তই কালকের বাস্তবতা গড়ে তোলে। আজকের আরাম অনেক সময় আগামী কষ্টের কারণ হয়। বিলম্বিত সন্তুষ্টি শাস্তি নয়, এটা একটা বিনিয়োগ। প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের জন্য জমা বা উত্তোলন। জেমস ক্লিয়ারের কথায়, তুমি যে কাজ করবে সেটা হলো তোমার ভবিষ্যতের নিজের জন্য এক ভোট। তুমি কি সেই লোকের জন্য ভোট দিচ্ছ যিনি হেরে গেলে? কষ্ট করা লোকের জন্য ভোট দিচ্ছ, নাকি যে লোক সহজ পথ বেছে নেয়? তুমি কি সেই লোকটাকে বেছে নিচ্ছ যে কাজটা করে? তোমার পছন্দগুলো দেখায় তুমি আসলে কে হচ্ছ। তোমার ভবিষ্যতের কথা ভাবো। 6 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে তোমার সেই ভার্সন আজকে তোমাকে কি জন্য ধন্যবাদ দেবে? তারা কি আশা করত তুমি শুরু করেছিলে? তারা কি জন্য কৃতজ্ঞ থাকত যে তুমি হার মাননি? তারা তোমাকে ধন্যবাদ দিত সেই কঠিন ওয়ার্কআউটগুলোর জন্য, যখন তোমার মন করত না। সেই টাকাগুলোর জন্য যেগুলো তুমি সঞ্চয় করেছিলে, ব্যয় করেছ। স্ক্রোল করার বদলে যে দক্ষতা গড়ে তুলেছ, যে সম্পর্কগুলোতে সময় দিয়েছ, যে ঝুঁকি নিয়েছ, যখন কেউ দেখছিল না তখন যে শৃঙ্খলা বজায় রেখেছ, তার জন্য তারা তোমাকে ধন্যবাদ জানাবে। তারা তোমাকে ধন্যবাদ জানাবে তুমি যেগুলো করনি, যে বিষাক্ত সম্পর্ক থেকে তুমি সরে এসেছ, যে অস্বাস্থ্যকর অভ্যাসগুলো ছেড়ে দিয়েছ, যে নেতিবাচক পরিবেশ ত্যাগ করেছ, যে অজুহাতগুলো বন্ধ করেছ, যে স্বাচ্ছন্দ্যের জোন থেকে তুমি বেরিয়ে এসেছ তার জন্য। প্রতিবার যখন কোনো সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে জিজ্ঞাসা করো, আমার ভবিষ্যতের আমি কি আমাকে এর জন্য ধন্যবাদ জানাবে? এটা কি এই সিদ্ধান্ত আমাকে আমার আসল স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে, নাকি আরও দূরে ঠেলে দিচ্ছে? এই সাধারণ একটা প্রশ্ন সব কিছু পাল্টে দেয়। এটা তোমাকে বর্তমান মুহূর্তের বাইরে একটা দৃষ্টি দেয়। এখন তো কুকিজগুলো মজার লাগছে, কিন্তু ভবিষ্যতে তুমি স্বাস্থ্য সমস্যার জন্য কৃতজ্ঞ হবে না। এখন অতিরিক্ত একটা এপিসোড দেখাটা সন্তোষজনক মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে তুমি হারানো ঘুম আর নষ্ট সময়ের জন্য তোমাকে ধন্যবাদ দিবে না। এখন এড়িয়ে যাওয়া কথাবার্তা নিরাপদ মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে তুমি সেই অব্যাহত বিরোধের জন্য কৃতজ্ঞ হবে না, যা আরও খারাপ হয়েছে। অন্যদিকে সকালে ওঠা এখন মন্দ লাগে, কিন্তু ভবিষ্যতে তুমি সেই কাজে ধন্যবাদ দিবে। কঠিন কথা বলা এখন ভয় লাগে, কিন্তু ভবিষ্যতে তুমি স্পষ্টতা আর সীমানার জন্য কৃতজ্ঞ থাকবে। টাকা বাঁচানো এখন ত্যাগ মনে হয়, কিন্তু ভবিষ্যতে তুমি নিরাপত্তা আর সুযোগের জন্য কৃতজ্ঞ থাকবে। ভাবো, তুমি এমন একটা সেতু বানাচ্ছ তোমার ইচ্ছে মতো জীবনের জন্য। প্রতিটি সিদ্ধান্ত হয় সেই সেতুর কাঠামোর একটা শক্ত প্ল্যাঙ্ক বা একটা ফাঁক, যা সেতুকে দুর্বল করে। দুর্বল সিদ্ধান্তে শক্তি সেতু তৈরি করা যায় না, পারো না। ক্ষমতাবিহীন সিদ্ধান্ত নিয়ে শক্তিশালী ভবিষ্যৎ গড়ো। এর মানে এই নয় যে তুমি আজকে উপভোগ করতে পারবে না। এর মানে তুমি আজকে উপভোগ করো, কিন্তু আগামীকাল থেকে কিছু চুরি করো না। এর মানে তুমি বর্তমান আনন্দ আর ভবিষ্যতের লাভের মধ্যে সমতা খুঁজে পাও। এর মানে তুমি তোমার দীর্ঘমেয়াদী স্বপ্নগুলো ছোটমেয়াদী স্বাচ্ছন্দ্যের জন্য ত্যাগ করো না। তোমার ভবিষ্যতে তুমি তোমার উপর নির্ভর করছে। তারা আজকের সিদ্ধান্ত নিতে পারে না, শুধু তুমি পারো। আর এখন তুমি যেসব সিদ্ধান্ত নেবে সেগুলোই তাদের জীবন গড়ে তুলবে। তাদের হতাশ করো না, তাদের জন্য কিছু ত্যাগ করো না। অল্পদিনের আরামের জন্য সাফল্য বেছে নেও না। ভাবো, 1 বছর পর তুমি কেমন মানুষ হতে চাও? সেই মানুষের কি অভ্যাস আছে, কি নিয়মকানুন, কি সীমা, কি অগ্রাধিকার? এখনই এমন সিদ্ধান্ত নাও যা সেই ভাবনার সঙ্গে মিলে যায়। এখনই সেই মানুষ হও, পরে নয়। প্রতিটি সিদ্ধান্তে তার পক্ষে ভোট দাও। ভালো কথা হলো তোমাকে পারফেক্ট হতে হবে না, শুধু ইচ্ছে মতো করতে হবে। ভুল করবে, কখনো ভুল সিদ্ধান্ত নেবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু যদি তোমার সিদ্ধান্তগুলো তোমার সেরা সত্তার দিকে নিয়ে যায়, তুমি অবশ্যই পৌঁছাবে। উন্নতি করো, পারফেকশন নয়।
পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামো, 5 মিনিট পরে ভাবো, 5 ঘন্টা পরে ভাবো, 5 দিন পরে ভাবো, 5 বছর পরে ভাবো। এই সিদ্ধান্ত তোমার তখন কাজে আসবে? তুমি ফিরে তাকিয়ে কৃতজ্ঞ হবে, নাকি চিন্তা করবে কেন ভিন্ন কিছু বেছে নিলে না? তোমার ভবিষ্যৎ এখনই লেখা হচ্ছে, কোনো একদিন নয়। যখন তুমি প্রস্তুত হবে ততদিনও নয়, এখনই তোমার নেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে। পরবর্তী খাবার, পরবর্তী ঘণ্টা, পরবর্তী কথোপকথন, পরবর্তী পদক্ষেপটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা পদক্ষেপেরই মানে আছে। প্রতিটা একটা তোমার সেরা নিজেকে গড়ে তুলছে বা সেটাকে পিছিয়ে দিচ্ছে। এমনভাবে সিদ্ধান্ত নাও যেন তোমার ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে, কারণ সত্যিই তাই। প্রতিটা সিদ্ধান্ত তোমার জীবনের ভিত্তির একটা ইট। নিশ্চিত করো যে তুমি এমন কিছু গড়ছ যা নিয়ে বাঁচার মতো। তুমি এখনকার নিজের জন্য তোমার সম্ভাবনাকে বর্জন করো না। অস্থায়ী আনন্দের জন্য তোমার ক্ষমতাকে বিক্রি করো না। আর বৃদ্ধির চেয়ে আরামকে বেছে নেও না। তোমার ভবিষ্যতে তুমি তোমার কাছে ভালো সিদ্ধান্ত নেয়ার জন্য হাত জোড়ে অনুরোধ করছে। তাদের কথা শোনো, সম্মান করো। তাদের সেই জীবন গড়ো যা তারা প্রকৃতই পাওয়ার যোগ্য। নম্বর 9, সবাইয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করা বন্ধ করো। তুমি একটা অসম্ভব ওজন বহন করছো। সবাইকে খুশি করার চেয়ে সবাইকে বুঝানোর চেষ্টায় এমন মানুষের কাছ থেকে অনুমোদন পাওয়ার লড়াই করছো যারা কখনোই তা দেবে না। আর সেই ওজন তোমার সেরা নিজের উপরে চাপিয়ে দিচ্ছে, যা উঠবার আগে এটাকে থামিয়ে দিচ্ছে। তুমি কখনোই হওয়া যাবে না সেই মানুষ যাদের হওয়ার কথা, যদি সবসময় অন্যদের অনুমতি চাও। তুমি স্বপ্নের পেছনে দৌড়াতে পারবে না যদি চিন্তা করো সবাই কি ভাবছে সেই নিয়ে মাথা ঘামাতে পারো না। নিজের সত্তাকে সম্মান দিতে চাইলে সবাইয়ের প্রত্যাশার মধ্যে ফিট হওয়ার চেষ্টা করো না। এটা কাজ করে না, কখনোই করেনি। তোমার সেরা ভার্সন কারো কারো মন ভাঙাবে, তোমার উন্নতি তাদের বিভ্রান্ত করবে, তোমার সীমাবদ্ধতা তাদের বিরক্ত করবে, তোমার সাফল্য তাদের হুমকি মনে হবে, তোমার আসল স্বভাব তাদের অস্বস্তিতে ফেলবে। আর এটা তোমার মেনে নিতে হবে। ডক্টর সু যেমন বলেছেন, যারা বিরক্ত হয় তাদের তোয়াক্কা করো না, আর যারা গুরুত্বপূর্ণ তাদের তোয়াক্কা করো। তাই হও তুমি যিনি, বলো যা মনে হয়। যারা সত্যিই তোমাকে ভালোবাসে তারা তোমার উন্নতি সাপোর্ট করবে, যারা করে না তারা আসলে কখনো তোমার পাশে ছিল না। তুমি সারা জীবন নিজেকে কাটছেড়া করে চলেছ, তোমার আলো কমিয়ে দিচ্ছ যাতে অন্যরা ছায়ায় না পড়ে, তোমার স্বপ্ন লুকিয়ে রাখছ যাতে কেউ হুমকিতে না পড়ে, নিজেকে ছোট করছো যাতে অন্যরা বড় মনে করে, নিরাপদ খেলে যাচ্ছ যাতে কেউ অস্বস্তি না পায়। আর এসব করে কোথায় এসেছ? আটকে পড়েছ, অসুখী, অসন্তুষ্ট। সবাই তোমার পথটা বুঝবে না, সবাই তোমার সাফল্য উদযাপন করবে না। তোমার জয়, সবাই তোমার সিদ্ধান্তের পক্ষে থাকবে না, আর সেটা মোটেই সমস্যা না। তাদের বোঝাপড়া তোমার সাফল্যের জন্য জরুরি নয়, তাদের সম্মতি তোমার সুখের শর্ত নয়, তাদের সমর্থন তোমার উন্নতির জন্য আবশ্যক নয়। যখন তুমি সবাইকে সন্তুষ্ট করার দরকার বন্ধ করে দেবে, তখনই তুমি মুক্ত হবে। চেষ্টা করতে মুক্ত, ব্যর্থ হতে মুক্ত, সফল হতে মুক্ত। আর তুমি যেমন তেমনই থাকতে পারবে বিনা দুঃখ প্রকাশের। এই মুক্তিতেই তোমার সেরা স্বয়ং বাস করে। কেউ কিছু করো না কেন তোমাকে সমালোচনা করবে। তারা সবকিছু পারফেক্ট করেও খুদ খুঁজে বের করবে। তুমি সবকিছু অর্জন করলেও তাদের টেনশন থাকবে। তুমি ওদের সব দাও, তবুও তারা আরও চাইবে। যারা তোমাকে বুঝতেই চান না তাদের সন্তুষ্ট করার জন্য নিজের শক্তি শেষ করো না। যাদের গুরুত্ব আছে তাদের উপর মনোযোগ দাও। যারা তোমার স্বপ্ন দেখে, যারা তোমার উন্নতি উদযাপন করে, যারা তোমার সফলতা চায়, ওরাই তোমার মানুষ। বাকিরা সবাই পেছনের গোলমাল। পেছনের গোলমাল যেন তোমার কণ্ঠ চাপা না দেয়। যে কণ্ঠস্বরগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। তোমার পথ তোমার নিজের, সেটা অন্য কারো কাছে অর্থপূর্ণ হতে হবে না, শুধু তোমার কাছে। তোমার সিদ্ধান্তের জন্য কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তোমার স্বপ্নের জন্য তুমি কাউকে জাস্টিফাই করতে হবে না। তোমার সীমানাগুলো রক্ষার জন্য তোমাকে কাউকে ব্যাখ্যা দিতে হবে না, শুধু সেগুলোকে সম্মান করতে হবে এবং এগিয়ে যেতে হবে। অনুমোদন চাইলে তোমার শক্তি অন্য কারো হাতে চলে যায়। এতে তোমার সুখ তাদের মতামতের ওপর নির্ভরশীল হয়। তারা তোমার জীবনের নিয়ন্ত্রণ পায়। সেই শক্তি ফিরে নাও। সিদ্ধান্ত নাও যে নিজের প্রতি তোমার মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের ব্যাপার ঠিক করো, তোমার শান্তি তাদের অনুমোদনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে খুশি করার দরকার নেই, এতে কিছু মানুষ চলে যাবে। যাক, যারা তোমার উন্নতিতে পাশে নেই তারা তোমার পরবর্তী জীবনের অংশ হতে পারে না। যারা তোমার বদলাতে ভালো লাগে না তারা তোমার যাত্রায় থাকার যোগ্য নয়। যারা তোমাকে ছোট করে রাখতে চায় যাতে তারা আরাম পায়, তারা তোমার বন্ধু নয়। তবে এর বদলে তুমি অনেক বেশি মূল্যবান কিছু পাবো, নিজেকে, আসল তোমাকে, সত্যিকারের তোমাকে। ওই তুমি যাকে কাউকে পছন্দ করানোর জন্য নিজেকে সাজাতে হয় না। যেই তুমি ভয় ছাড়া সত্য বলো, যেই তুমি ছাড়পত্র ছাড়া স্বপ্নের পেছনে দৌড়াও, ওই তুমি হাজারটা ফাঁকা প্রশংসার চেয়ে অনেক বেশি মূল্যবান। নিজেকে হতে পারার জন্য অনুমতি চাওয়া বন্ধ করো। স্বপ্ন পূরণের জন্য স্বীকৃতির অপেক্ষা করা বন্ধ করো। সবাই যেন বুঝে নিতে পারে সেই আশায় অপেক্ষা করা বন্ধ করো। তাদের হ্যাঁ তোমার দরকার নেই, তোমার নিজের হ্যাঁ দরকার, যা তুমি সবসময় বেয়ে এসেছো। তোমার সেরা আমি কোনো দর্শক চাই না, কোনো উৎসাহীদের দরকার নেই। সবাই যেন পায় তোমার সেরা ভার্সনটা, শুধু তোমার বিশ্বাস চাই, এমন বিশ্বাস যাতে তুমি হাজির হও যদিও কেউ তালি রাবা যায়,
বিশেষ করে যখন কেউ তালি না বাজায়। নিজের পথ চলো, নিজের সত্যকে সম্মান করো, নিজের সীমা নির্ধারণ করো, তোমার স্বপ্নের পেছনে ছুটো। তুমি যেই হওয়ার কথা সে হয়ে ওঠো, আর ফলাফল যাই হোক ছেড়ে দাও। সঠিক মানুষরা থাকবে, ভুল মানুষরা চলে যাবে, আর তোমার মুক্তি হবে যে কোনোভাবেই। প্রশংসার জন্য জীবনযাপন করা বন্ধ করো, উদ্দেশ্যের জন্য জীবনযাপন শুরু করো। অনুমোদনের পেছনে না ছুটে নিজেকে মিলে যাওয়ার চেষ্টা করো। মূল্যবোধগুলোকে গুরুত্ব দাও, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো, নিজের প্রতি সম্মান দেখানো শুরু করো। কারণ তোমার সেরা স্বপ্নটা ঠিক ওখানেই অপেক্ষা করছিল। যখন তুমি নিজের হতে অনুমতি চাওয়া বন্ধ করবে, তখনই মুক্তি শুরু। যদি তুমি প্রস্তুত, কমেন্ট করো, আমার অনুমোদনের দরকার নেই। তুমি শেষ পর্যন্ত এসে গেছো, এটাই মজার ব্যাপার। বেশিরভাগ মানুষ এই পুরো মেসেজটা শুনতেও পারত না। অনেকেই আগেভাগে স্কিপ করত বা সহজ কোনো কিছুর দিকে চলে যেত, কিন্তু তুমি রয়ে গেছ। এটা আমাকে কিছু বলছে তোমার ব্যাপারে। তুমি এটা নিয়ে সিরিয়াস, তুমি বদলাতে প্রস্তুত। আজ আমরা যেসব কথা বললাম সব মিলিয়ে একটা সহজ সত্যে এসে যায়। তোমার সাফল্য শুরু হয় তোমার থেকেই। তোমার পরিস্থিতি থেকে না, তোমার সম্পদ থেকে না, তোমার অতীত থেকে না। তুমি, তোমার করা সিদ্ধান্তগুলো, তোমার গড়ে তোলা অভ্যাসগুলো, তুমি যেই মানুষ হওয়ার সিদ্ধান্ত নাও। তোমার সেরা নিজেকে কোনো দূরের স্বপ্ন ভাবো না, সেটা ঠিক এখনই, এই মুহূর্তেই তোমার হাতে, আজকের তোমার সিদ্ধান্তের মাধ্যমে। নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখো, তোমার ছোট বড় জয়গুলো মনে রেখো। জানার আর করার মধ্যে ফাঁক কমাও। বুঝে রাখো, তোমার মূল্য তোমার কাজের ফলাফলের ওপর নির্ভর করে না। শক্তি গড়ে তোলো ছোট ছোট কঠিন জিনিসগুলো, ওই কঠিন কথাগুলো বলো। নিজের সঙ্গে অন্যদের তুলনা করা বন্ধ করো। এমন সিদ্ধান্ত নাও যেগুলো ভবিষ্যতের তুমি ধন্যবাদ দিবে। আর সবাইর অনুমোদনের কাছে মাথা নোও না। এগুলো শুধু ভাবনা না, এগুলো কাজ, প্রতিদিনের অভ্যাস। এগুলোই তোমার জীবনের সেই ভিত্তি যা তুমি গড়তে চাও। আর প্রতিটা একদম তোমার নাগালের মধ্যে, এখনই। তোমার যাত্রা সহজ হবে না। এমন দিন আসবে যখন তুমি ছেড়ে দিতে চাও। এমন মুহূর্তও আসবে যখন সব কিছু নিয়ে সন্দেহ হবে। পুরনো তুমি যখন, তোমার মধ্যে কেউ না কেউ তোমাকে আবার আরামে ফিরে যেতে বলবে। কিন্তু তুমি সেই মুহূর্তগুলো থেকে অনেক শক্তিশালী, তুমি নিজের থেকে অনেক বেশি সক্ষম। আর এই পরিবর্তনের জন্য যতটুকু চেষ্টা লাগে, তুমি তা পুরোপুরি করার যোগ্য। যাওয়ার আগে আমাকে একটা উপকার করো, লাইক বাটনটা দাও। নিচে কমেন্টে বলো আজ তোমার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলা আত্মবিশ্বাসের কথা। যে কেউ এই ভিডিওটা শুনে শক্তি পেতে পারে, তার সাথে শেয়ার করো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা তো এখনো শুরু করেইছি। আমরা এমন একটা কমিউনিটি গড়ে তুলছি যারা হাল ছাড়বে না। সেটেল না, আরাম ছেড়ে বেড়ে ওঠা বেছে নাও। ধীরে ধীরে নিজের সেরা ভার্সন হও। সাফল্য শুরু হয় তোমার থেকে, আগেও হয়েছে ও থাকবে। এখন যাও, প্রমাণ করো এটা তোমার মুহূর্ত, তোমার সময়, তোমার ওঠার সুযোগ। এই শেষ আত্মবিশ্বাসটা টাইপ করো আর তোমার শক্তিতে ঢুকো। আমার সেরা আমি, আজ থেকে শুরু।